বন্ধুরা, আজ আমরা বানাবো চিকেন মশলা। তার জন্য চিকেনটা প্রথমে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে টক দই, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে। তারপর ভালো করে ওটা ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো আমরা এটাকে রেখে দেব। তারপর কিছুটা পেঁয়াজ কেটে নিয়ে তাতে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেবার পর আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে সেটা ভালো করে কষাতে হবে। মশলাটা একটু ভালো করে কষে গেলে তাতে আমরা আবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ওটা ভালো করে কষাবো। তারপর কিছুটা টমেটো দিয়ে দেবো আর 1 চামচ চিনি দিয়ে দেবো। আর বাড়িতে যদি ভাজা জিরের মশলা থাকে সেটা একটুখানি অ্যাড করে দেব। এইরকমভাবে চিকেন বানালে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এরপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমরা চিকেনটা অ্যাড করে দেবো। ভালো করে একটু কষিয়ে নিয়ে যখন চিকেন থেকে একটু জল ছাড়বে তখন আস্তে আস্তে ওটা আরও নাড়াচাড়া করে আমরা ওটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ বাদে খুলে আর একবার দেখে নেব সেটা কুক হয়েছে কিনা বা নিচে থেকে আটকে যেতে যায়নি। তারপর আবার সেটাকে নাড়াচাড়া করে যদি একটু টেস্টটা চেক করে নেব, যদি কিছু আর দিতে হয় তাহলে দেব, না হলে আবার ঢাকা দিয়ে বন্ধ করে দিয়ে তাকে সেদ্ধ হতে দেবো। প্রায় আধা ঘন্টা লাগবে এটা সেদ্ধ হতে। যারা প্রথমবার চিকেন বানাচ্ছ তারা এইভাবে বানিয়ে দেখো, খুব ইজি প্রসেস, সবাইকার খুব ভালো লাগবে খেতে। এবার আমরা অ্যাড করব একটু চিকেন মশলা পাউডার আর গ্রেভি যতটা লাগবে সে অনুযায়ী জল অ্যাড করব। আরও ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে যাতে গ্রেভিটা একটু ঠিক হলে ভালো হয় যদি রুটির সাথে খেতে চাও বা পরোটার সাথে খেতে চাও। আর ভাতের সাথে খেতে চাইলে ওটা একটু পাতলা রাখবে, জলটা একটু বেশি অ্যাড করবে। আবার আর মিনিট 10 জন্য চিকেনটা কুক করতে হবে। মিনিট 10 পরে আমরা একটুখানি আবার খুলে দেখে নেব যে নিচেটা আটকায়নি কিনা আর চিকেনটা সফট হয়েছে কিনা সেটা একবার চেক করে নেব। লাস্ট অফ অল যখন সব চিকেন সফট হয়ে যাবে, গ্রেভি আমার পরিমাণ মতো আমি হয়ে যাবে, পেয়ে যাব যতটা আমার লাগবে, তারপর ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো আর রুটি, পরোটা, ভাত যার সাথে এটা সার্ভ করব। খুব সুন্দর খেতে লাগবে। খেয়ে দেখো বন্ধুরা আর কমেন্ট লিখে জানাও যে কেমন লাগলো।